নমস্কার। গতকাল অর্থাৎ ১২ই আগস্ট মাননীয় মুখ্যমন্ত্রী একটি বৈঠক করেছেন, যেখানে তিনি অন্নপূর্ণা যোজনার অনেক শর্তের কথা জানিয়েছেন। এই নিয়ে বিস্তারিত ভিডিও একটু আগেই আমি আপলোড করেছি, সেটা একবার দেখে নেবেন। কিন্তু ৩ ক্যাটাগরির মানুষদের ক্ষেত্রে অন্নপূর্ণা যোজনায় নিয়মটা শিথিল করা হয়েছে। আমি একটা একটা করে আলোচনা করে দিচ্ছি। প্রথমত হচ্ছে যে সমস্ত মহিলারা প্রতিবন্ধী, যারা প্রতিবন্ধী ভাতা পাচ্ছিলেন এতদিন ধরে। প্রতিবন্ধী ভাতার অ্যামাউন্টটা কত ছিল? ১,০০০ টাকা, এবং সেপ্টেম্বর মাস থেকে ওটা হওয়ার কথা ছিল ১,৫০০ টাকা। সেক্ষেত্রে তারা যারা অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন বয়স ২৫ থেকে ৬০-এর মধ্যে, তারা প্রতিবন্ধী ভাতা যেটা ১৫০০ টাকা সেপ্টেম্বর থেকে পাবেন, সেটা তো পাবেনই, প্লাস তার সাথে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা, টোটাল ৪,৫০০ টাকা একসাথে কিন্তু পাবেন। এবার অন্নপূর্ণা যোজনার টাকার সঙ্গেই প্রতিবন্ধী ভাতা কিন্তু দিয়ে দেওয়া হবে না। অন্নপূর্ণা যোজনার টাকা যেমন বলা হয়েছে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে দেওয়া হবে, ওটা আলাদা ক্রেডিট হবে, এবং প্রতিবন্ধী ভাতার টাকা এটা কিন্তু আলাদা ক্রেডিট হবে। ঠিক আছে? এই দুটো কিন্তু আলাদা আলাদাভাবে ক্রেডিট হবে, মানে টোটাল মাসে কিন্তু আপনারা ৪,৫০০ টাকা পেয়ে যাবেন। চলে আসছি বিধবা ভাতার ক্ষেত্রে। বিধবা ভাতার অ্যামাউন্টটা ছিল এতদিন পর্যন্ত ১,০০০ টাকা, এবং সেই টাকাটার অ্যামাউন্টটা বেড়ে সেপ্টেম্বর থেকে হওয়ার কথা ছিল ১,৫০০ টাকা। তাদের ক্ষেত্রে নিয়ম করা হয়েছে এই ১,৫০০ টাকা বিধবা ভাতা তারা আর পাবেন না। বয়স যদি তাদের ২৫ থেকে ৬০-এর মধ্যে হয়, তারা কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকার ৩,০০০ টাকাটাই পাবেন। মানে তাদের বিধবা ভাতাটা বন্ধ হয়ে যাবে, এবং যেহেতু অন্নপূর্ণা যোজনার অ্যামাউন্টটা বেশি, সেই জন্য তাদেরকে ৩,০০০ টাকা দেওয়া হবে প্রতি মাসে। এটা হচ্ছে নতুন নিয়ম। থার্ড বলা হয়েছে পিএম কিষাণ। যারা পিএম কিষাণ পাচ্ছেন, যেহেতু সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম, রাজ্য সরকারের স্কিম নয়, সেই জন্য সেই সমস্ত মহিলারা যারা পিএম কিষাণ পাচ্ছেন, তারাও প্রতি মাসে ৩,০০০ টাকা পাবেন অন্নপূর্ণা যোজনার। তার সঙ্গে পিএম কিষাণে প্রতি বছর যে ৯,০০০ টাকা দেওয়ার কথা বলা হয়েছে, মানে ৬,০০০ টাকা করে তো এমনিই দিচ্ছিল প্রতি বছর, মানে পিএম কিষাণে যেমন ২,০০০ টাকা করে ৩টে কিস্তি দেওয়া হচ্ছিল বছরে ৬,০০০ টাকা, সেটা যেমন এবছর থেকে বেড়ে হয়ে যাচ্ছে ২,০০০টা বেড়ে হয়ে যাচ্ছে ৩,০০০, তাহলে ৩,০০০ ইন্টু ৩, ৯,০০০ টাকা বছরে, প্লাস ৩,০০০ টাকা অন্নপূর্ণা যোজনা, সেটাও কিন্তু তারা পাবেন। এবার মুখ্যমন্ত্রী কি বলেছেন সেটা কিন্তু এবার আমরা দেখে নেব। যারা ৩,০০০ টাকার কম ভাতা পান, ধরুন উইডো পেনশন ১,৫০০ টাকা এই মাস থেকে হয়েছে, গত মাস পর্যন্ত ছিল ১,০০০ টাকা, তাদেরকে হায়ারটা দেওয়া হচ্ছে, ৩,০০০ টাকাটাই দেওয়া হচ্ছে অন্নপূর্ণা যোজনা। এই ধরনের যত স্কিম ২৫ থেকে ৬০ মহিলাদের রয়েছে, যারা ৩,০০০ টাকার কম পান বিভিন্ন ভাতা, তাদেরকে ৩,০০০ টাকার অন্নপূর্ণা যোজনার ভাতাটাই দেওয়া হচ্ছে। এক্ষেত্রে দুটি ক্ষেত্রে আমরা শিথিল করছি। একটা হচ্ছে দিব্যাঙ্গ ভাতা যারা পান, তারা দুটো ভাতাই পাবেন। তারা দিব্যাঙ্গ ভাতা যেটা আগস্ট মাস থেকে ১,৫০০ হয়ে যাবে, সেটাও পাবেন। অন্নপূর্ণা যোজনা ৩,০০০ও পাবেন, শুধুমাত্র ফিজিক্যালি চ্যালেঞ্জদের ক্ষেত্রে। আর পিএম কিষাণ সম্মান নিধির ক্ষেত্রে, এই দুটি ক্ষেত্রে আমরা এটাকে শিথিল রাখছি।